بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا ومن كفر فإن الله غني عن العالمين. وقال سبحانه: الحج أشهر معلومات. وعن عبد الله بن عمر رضي الله عنهما أن النبي صلى الله عليه وسلم قال: بني الإسلام على 5: شهادة أن لا إله إلا الله وأن محمدا رسول الله وإقام الصلاة وإيتاء الزكاة وصوم رمضان وحج البيت الله الحرام. متفق عليه. وقال النبي الأمين صلى الله عليه وسلم: يا أيها الناس إن الله كتب عليكم الحج فحجوا. যাবতীয় প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। নিবেদন করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে উম্মতে মুসলিমার অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দিয়েছেন, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন এবং তদীয় রাসূলের সহিহ সুন্নাহকে বুঝার এবং মানার তৌফিক দিয়েছেন। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনুগ্রহ করে অনেকের মধ্য থেকে আমাদের কিছু সংখ্যককে আগে ভাগে এ পবিত্র জুমা দিনে সালাতুল জুমা আদায় করার জন্য সুস্থ অবস্থায় জুমা মসজিদে হাজির হওয়ার, উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। সে মহিয়ান রব্বুল ইজ্জাতের শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। দুরূদ ও শান্তি দ্বারা বর্ষিত হোক প্রিয় নবী, শেষ নবী, সৈয়দুল মুরসালিন, খাতামুন নবীন, নবীনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অসংখ্য অগণিত
দরুদ ও সালাম পেশ করছি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নির্ধারিত যে মাসগুলো, তার মধ্যে অন্যতম একটি মাস হচ্ছে, নির্ধারিত বলতে হজের মাস আর কি, সেই মাসগুলোর অন্যতম একটি মাস হচ্ছে শাওয়াল মাস। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে সূরা আল বাকারায় বলেছেন 197 নম্বর আয়াতে, আল হাজ্জু আশহুরুম মা'লুমাত। হজ হচ্ছে নির্ধারিত কয়েকটি মাস। তো এই নির্ধারিত মাসগুলোর ব্যাপারে বলা হয়েছে তাফসীরের মধ্যে, সেটি হচ্ছে শাওয়াল, যুলকাদা এবং যুলহিজ্জাহ। এই তিনটি মাসকেই বলা হয় হজের মাস। তো এরকম একটি গুরুত্বপূর্ণ মাসে আমরা অবস্থান করছি, তার পিছনে আমরা রেখে এসেছি মাস সমূহের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ মাস, ইবাদত আমলের মাস মাহে রমজানকে আমরা রেখে এসেছি। আর ওই মাসটি শেষ হওয়ার সাথে সাথে শুরু হয়ে গেছে হজের মাসগুলো। হজ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত। হজ, ওমরা এগুলো হচ্ছে ইসলামের অন্যতম ইবাদতের মধ্য থেকে একটি ইবাদত। এবং হজ এটি ইসলামের যে স্তম্ভ, 5টি স্তম্ভ, 5টি রুকুন, তার অন্যতম হচ্ছে এই হজ। যেহেতু আমরা হজের মাসে প্রবেশ করেছি, তাই হজ এবং উমরা নিয়ে আজকে আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহর আলোকে এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের আলোকে এ বিষয়ে সংক্ষিপ্ত জুমার খুতবা পেশ করার চেষ্টা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ ওয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। প্রিয় দিনী ভাইরা, হজ অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ ফরজ ইবাদত, যেটা আল্লাহ তাআলা সামর্থ্যবান মুসলিম ব্যক্তির উপর ফরজ করেছেন। জীবনে একবার হজ করা সামর্থ্যবান প্রত্যেকটা মুসলিমের উপর ফরজ। আমরা জানব হজ এবং উমরা, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারারই 196 নম্বর আয়াতে বলেছেন, ওয়া আতিম্মুল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ। তোমরা হজ এবং উমরা আদায় করো আল্লাহর সন্তুষ্টির জন্য। হজ এবং উমরা দুইটিকে আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে উল্লেখ করেছেন। সুতরাং দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদতের মধ্য থেকে, যা আমাদের প্রত্যেক সামর্থ্যবান ব্যক্তির উপর পালন করা অবশ্যই কর্তব্য, ফরজ। হজের অর্থ কি? হজ যদি আমরা শাব্দিক অর্থে দেখি, তাহলে এর অর্থ হচ্ছে ইচ্ছা করা বা সংকল্প করা। আর শরঈ যদি অর্থ করি, তাহলে এটার অর্থ হচ্ছে কাসদুত তাওয়াজ্জুহ ইলাল বাইত বিল আ'মালিল মাশরুআতি ফরদান ওয়া সুন্নাতান ওয়া ফি মাকানিন মাখসুসিন। অর্থাৎ হজের পারিভাষিক বা শরঈ সংজ্ঞা যদি আমরা বলি, তাহলে সেটি হচ্ছে বাইতুল্লাহর উদ্দেশ্যে, বাইতুল্লাহ জিয়ারতের উদ্দেশ্যে ইচ্ছা করা, সংকল্প করা, হজকে আদায় করা
বিল আমালিল মাশরুআ, শরিয়া সম্মত আমলের মাধ্যমে, ফি মাকানিন মাখসুসিন, এবং নির্ধারিত জায়গায়। যদি আর একটু বাড়িয়ে বলা যায় তাহলে কি, ফি আশহুরিন মুআয়্যানা, নির্ধারিত মাসের মধ্যে। তাহলে হজটা হচ্ছে বাইতুল্লাহর উদ্দেশ্যে সংকল্প করা, জিয়ারতের ইচ্ছা করা, নির্ধারিত কিছু আমলের মাধ্যমে, নির্ধারিত জায়গায়, নির্ধারিত সময়ে। এটা এই জন্য বলা হচ্ছে যে হজ শুধু এক জায়গায় হয়, সেটি হলো মসজিদুল হারাম, বাইতুল্লাহ, কাবা, মক্কায়। হজ যেখানে সেখানে করা যায় না। কেউ যদি বাইতুল্লাহ একটা নির্মাণও করে, একবারে হুবাহু বাইতুল্লাহর মতো করে, এবং ওটাকে যদি তওয়াফও করে, তাহলে ওটা বাইতুল্লাহ নয়, ওটা ইসলামের সাথে বিদ্রোহের শামিল হবে। যেটা আমরা কোনো কোনো ক্ষেত্রে দেখতে পাই, বর্তমানে শিয়া ইরানে একটা বাইতুল্লাহ কিন্তু নির্মাণ করে রেখেছে তারা, কাবা, দেখতে হুবাহু অবিকল কাবার মতো। এই যে বর্তমানে ধুমধাড়াক্কা যুদ্ধ চলছে ইরান, ইসরায়েল এবং আমেরিকা, এই ইরানে আছে কিন্তু এরকম বিভিন্ন ভিডিওর মাধ্যমে আমরা দেখতে পাই। তো এটাতে বিশ্বাস করা, এখানে তওয়াফ করা, এটার উদ্দেশ্যে কোনো কিছু করা, এটা হলো সম্পূর্ণ ইসলামকে অস্বীকারের শামিল। সুতরাং হজ হতে হবে বাইতুল্লাহতে, মক্কায়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাসি বিবাক্কাতা মুবারাকা ওয়া হুদান লিল আলামিন। আল্লাহ তাআলা বলছেন, পৃথিবীর মাঝে সর্বপ্রথম মানুষের জন্য যে ঘর নির্মাণ করা হয়েছে সেটি হলো বাক্কা। বাক্কা বলতে মক্কা আর কি, যেটি হলো বরকতপূর্ণ এবং জগৎবাসীদের জন্য হেদায়াত স্বরূপ। সেখানে গেলেই বরকত আছে, জীবনে বরকত আছে, রিজিকে বরকত আছে, এবং জীবনে হেদায়াত আছে। এই হচ্ছে বাইতুল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু যর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত একটি হাদিস, উনি বলছেন যে আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলাম যে প্রথম আল্লাহর ঘর কোনটি? আল্লাহ রাসূল বললেন যে বাইতুল্লাহ, মক্কা অবস্থিত বাইতুল্লাহ। তারপরে কোনটি? আল্লাহ রাসূল বললেন যে সেটি হচ্ছে, দ্বিতীয়টি হচ্ছে মসজিদুল আকসা, ফিলিস্তিনে যেটি অবস্থিত। তারপর আল্লাহ নবী বললেন এই দুইটা আল্লাহর ঘরের নির্মাণের ব্যবধান, সময়ের ব্যবধানটা হলো 40 বছর। তাহলে বাইতুল্লাহ আর বাইতুল মাকদিস, এই দুইটাই কিন্তু মুসলমানদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা। ফিলিস্তিন ইসরায়েল দখলের আগে, ইসরায়েল, ইহুদি, জায়নবাদ, মুসলমানদের শত্রু, এই দুশ্মনরা দখল করার আগে হাজিদের কিন্তু একটা সুযোগ ছিল একসাথে জিয়ারা করার, বাইতুল্লাহ এবং বাইতুল মাকদিস। যখন এটি উসমানী খেলাফতের আন্ডারে ছিল, কিন্তু এখন তার সুযোগ নাই। সেখানে বরং যারা অবস্থান করছে বাইতুল আকসায়, ওরাই নামাজ পড়তে পায় না, সালাত আদায় করতে পারে না। তো এটা আমাদের জন্য, আসলে মুসলমানদের জন্য অত্যন্ত দুর্ভাগ্যের বিষয় যে মসজিদুল হারাম এবং মসজিদুল আকসা দুটাই মুসলমানদের একটা হৃদয়ের ইমানের সাথে সম্পর্কযুক্ত, অথচ একটা জিয়ারা করার সৌভাগ্য হয় আর একটা পাওয়া যায়। তা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা সবসময় কামনা করি, দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বাইতুল আকসাকে যেন আবার মুসলমানদের কাছে ফিরিয়ে দেন, আল্লাহুম্মা আমিন। প্রিয় দিনী ভাইরা, তাহলে হজ হচ্ছে নির্ধারিত জায়গা মক্কায়,
বাইতুল্লাহ পুরা হজের কার্যক্রমটা বাইতুল্লাহ তওয়াফের মাধ্যমে, সাফা মারওয়া সাই, আরাফাত এবং মুজদালিফা এগুলোর অবস্থানের মাধ্যমে হজ আদায় করা হয়। এটা জীবনে একবারই ফরজ, বারবার এটা ফরজ নয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন সাহাবীদের খুতবা দিচ্ছিলেন, বক্তব্য দিচ্ছিলেন। তো বক্তব্যের মধ্যে বলছিলেন যে ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল, ইন্নাল্লাহা কাতাবা আলাইকুমুল হাজ্জা ফাহুজ্জু, হে মানুষ সকল, তোমাদের উপর আল্লাহ রাব্বুল আলামিন হজকে ফরজ করেছেন। ফাহুজ্জু, অতএব তোমরা হজ করো। ফাকালা রাজুলুন, এক সাহাবী তখন বললেন, আল্লাহ রাসূল আফি কুল্লি আমিন, ইয়া রাসূলুল্লাহ, প্রত্যেক বছর হজ পালন করা কি ফরজ হে আল্লাহ রাসূল? ফাসাকাতা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ থাকলেন। হাত্তা ক্বালাহা সালাসান, সাহাবী তিনবার করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন যে আল্লাহ রাসূল, প্রত্যেক বছর কি হজ পালন করা ফরজ নাকি? তিনবার সাহাবী বললেন, আল্লাহ রাসূল চুপ থাকলেন। তারপরে তিনি বললেন, লাউ কুলতু নাম লাওয়াজাবাত, সাহাবী শুনো এবং সারা বিশ্বের মুসলমানরা শুনে রাখো, যদি আমি আজকে তোমার প্রশ্নের উত্তরে খালি শুধুমাত্র যদি বলতাম নাম হ্যাঁ, তাহলে এটা ফরজ হয়ে যেত প্রত্যেক সামর্থ্যবান মুসলিমের ওপর প্রত্যেক বছর হজ পালন করা। ও মাস্তাতাতুম, কিন্তু তোমরা তো এটা পারবে না। তাহলে এই হাদিস দ্বারা স্পষ্ট বোঝা যাচ্ছে যে হজ পালন ফরজ হলো জীবনে একবার সামর্থ্যবান ব্যক্তির, বারবার নয়। যত টাকা পয়সায় থাকুক, অনলি একবার। তারপরে হজের ফরজিয়াত যদি আমরা দেখি কোরআনের আলোকে, আল্লাহ রাব্বুল আলামিন অনেকগুলো আয়াত বলেছেন। যেহেতু সংক্ষিপ্ত খুতবার টাইম, সংক্ষিপ্ত সময়ে বলছি। আল্লাহ তাআলা বলছেন, আল হাজ্জু আশহুরুম মা'লুমাত ফামান ফারাদা ফীহিন্নাল হজ্জ ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ্জ। আল্লাহ তাআলা বলছেন হজ হচ্ছে নির্ধারিত কয়েকটি মাসের। ফামান ফারাদা ফীহিন্নাল হজ্জ, সুতরাং যেই ব্যক্তি এই মাসগুলোতে হজের নিয়ত করবে, হজের সংকল্প করবে, ফালা রাফাসা ওয়ালা ফুসুকা, অর্থাৎ ইহরাম বাঁধল, বাঁধার পরে সে স্ত্রী স্বামীর সহবাস করতে পারবে না, ওয়ালা ফুসুকা, কোনো পাপাচারে লিপ্ত হতে পারবে না, ওয়ালা জিদালা ফিল হজ্জ, ঝগড়া বিবাদে লিপ্ত হতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু এটা শর্ত দিয়ে দিয়েছেন, যেগুলো সাধারণত আমরা মানুষরা করে থাকি। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন মনের বিষয়টা বুঝেন এবং মানুষের মধ্যে সাধারণত যে পাপাচার হয়ে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন এটা করা যাবে না। রাফাস বলতে স্ত্রীর সহবাস এবং এই সংক্রান্ত যত ধরনের কথাবার্তা আছে, কাজ আছে, সবগুলো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন স্টপ। তুমি যদি হজ করতে চাও, ইহরাম বেঁধে নিয়েছো, এগুলো আর চলবে না। স্বামী স্ত্রী একসাথে আছো, সমস্যা নাই, হজ করো, কিন্তু স্বামী স্ত্রীর যে সম্পর্ক সেটা স্থাপন করা যাবে না, বলাও যাবে না। ওয়ালা ফুসুকা, কোনো পাপাচার মূলক কাজে জড়ানো যাবে না। পাপের কাজ, গুনাহের কোনো কাজ, যেমন গীবত চর্চা করা, ধরেন একটা। ওয়ালা জিদাল, হজ করতে গেছেন, নানাবিধ সমস্যা দেখা দিবে, ঝগড়া লেগে যাবেন, এটা করা যাবে না। আল্লাহ তাআলা বলছেন এটাও করা যাবে না। কিন্তু আমরা কি বাংলাদেশ থেকে যখন হজে যাই, বিড়ম্বনা শুরু হয় কিন্তু হজ ক্যাম্প থেকে শুরু হয়েছে। আর তখনই আমরা শুরু করে দিই, মানে যারা নিয়ে যায় হজে, বিড়ম্বনা কিছু তো হয়, যেহেতু এটা বড় একটা অনুষ্ঠান মুসলমানদের।
তখন আমরা সমালোচনা শুরু করে দিই, গালাগালিও করি, বকাবকিও করি, এমনকি মারপিটেরও ঘটনা আছে। তা আল্লাহ তাআলা বলছেন হজ যদি করতে চাও এগুলো কোনোটাই করা যাবে না, হজ থেকে ফিরে এসে করো। হজ থেকে ফিরে এসে কি করতে হবে নাকি? সেটাও করা যাবে না। তো আমরা কি করি, হজে যেই কাজগুলো সাধারণত আমাদের মনের মধ্যে এবং ব্রেনে হিট করে এবং আমরা অ্যাকশনে যাই, আল্লাহ তাআলা বলছেন এগুলো কিচ্ছু করা যাবে না। একবারে নিরীহ, একবারে বিনয়ী, একেবারে পৃথিবীর শ্রেষ্ঠ নম্র ভদ্র হয়ে হজ আদায় করতে হবে। কিন্তু আমরা পারি না। ওই যে মানুষের মধ্যে ইন্না শাইতানা লা ইয়াজরি মাজরাদ দাম, শয়তান তো মানুষের শিরা উপশিরায় রগে রগে ঘুরে বেড়ায়, সে তো উস্কানি দেয়, একটু দাও না। হজে আসার আগে তো এগুলো তোমার কালচার আছে, একটু মেরে দাও, ঝেড়ে দাও। কিছু তো আছে একবারে হজের মধ্যে ঝগড়া ফাসাদে লিপ্ত হয়ে যায় সামান্য এদিক ওদিক হলে। প্রিয় দিনী ভাইরা, হজ এমন একটি ইবাদত, আল্লাহ তাআলা এই কথাটা কিন্তু উল্লেখ করেই দিয়েছে, ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা। পাপাচার, গুনাহের কাজ, ঝগড়া বিবাদ এগুলোতে লিপ্ত হওয়া যাবে না। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে আরো বলছেন ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। হজ যে মুসলমানদের উপর ফরজ, আল্লাহ তাআলা বলছেন ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত, মানুষের উপর আল্লাহর উদ্দেশ্যে, আল্লাহর জন্য হজ করা, আল্লাহকে খুশি করার জন্য হজ করা মানুষের উপর আল্লাহ তাআলা বলছেন ফরজ। মান ইসতাতা ইলাইহি সাবিলা, যার সেখানে যাওয়ার সামর্থ্য আছে। যার সামর্থ্য নাই তার উপর হজ ফরজ নয়। ভিক্ষা করে হজ করতে যেতে হবে এমনটা বিষয় নয়। টাকা নাই, হজও নাই। তো আল্লাহ তাআলা বলি দিচ্ছেন মান ইসতাতা ইলাইহি সাবিলা, যার ইস্তেতা আছে, যার সক্ষমতা আছে, যার আর্থিক ফিনান্সিয়াল ক্ষমতা আছে, শারীরিক ক্ষমতা আছে, সেই হজ করবে। ওয়ামান কাফার, এবং এটা ফরজ, এটাকে অস্বীকারের কোনো সুযোগ নাই। ফরজ হয়ে গেছে, টালবাহানা করার কোনো সুযোগ নাই। আল্লাহ তাআলা বলছেন ওয়ামান কাফার, কেউ যদি এটাকে অস্বীকার করে যে হজ করে কি হবে, দরকার কি, এত টাকা খরচ করে দরকার কি, এটা অন্য কাজে লাগাইতে হবে, গরিব মিসকিনকে দিয়ে দিতে হবে। এই যে ধুমধাড়াক্কা যুদ্ধের মধ্যে ইরান আর ইসরায়েল আমেরিকা, এক বেকুফ আহাম্মক ফেস দ্য পিপলে সম্ভবত লাইভে বলতেছে কিসের হজ কিসের উমরা সব বাদ দিতে হবে, এই টাকা ইরানকে দিতে হবে যুদ্ধ করার জন্য। নাউজুবিল্লাহ মিন যালিক। শুনেছেন এটা আপনারা? যারা একটু সচেতন হয়তো জানেন। লাইভ অনুষ্ঠানে নিয়ে কথা বলতেছে, পুরো আল্লাহ রাব্বুল আলামিনের বিধানকে অস্বীকারের নামান্তর। এই আহাম্মকগুলো জানে না আল্লাহর বিধানকে, অথচ কথা বলে। আর আবেগ কোথায় নিয়ে গেছে চিন্তা করেছেন? ইরান তো প্রমাণ করে দিয়েছে ইসলামের জন্য তারা যুদ্ধ করে না। যুদ্ধ করছে কিসের জন্য? পারস্য জাতীয়তাকে রক্ষার জন্য, পারস্য হেডেমকে রক্ষার জন্য। এটা তো দেখেছেন না, যুদ্ধ বন্ধের যে শর্তগুলো একটা আছে, ফিলিস্তিনের কথা আছে নাই, কিন্তু তারপরও আমাদের বাঙালি মুসলমানরা বুঝতেই চায় না। কিন্তু শর্ত আছে, হিজবুল্লাহর উপর আক্রমণ করা যাবে না। হিজবুল্লাহ কারা জানেন না? হিজবুল্লাহ হলো শিয়া, এই ইরানের প্রক্সি যোদ্ধা একটা গোষ্ঠীর নাম হলো হিজবুল্লাহ। শর্ত দিয়েছে হিজবুল্লাহ, কিন্তু ফিলিস্তিনকে বছরের পর বছর, যুগের পর যুগ এই ইহুদিবাদী ইসরায়েল, আমেরিকা, ইউরোপের সহযোগিতা নিয়ে নিপীড়ন করে যাচ্ছে, নির্যাতন করে যাচ্ছে। তাদের ঘর বাড়ি জান মাল মাটির সাথে মিশিয়ে দিচ্ছে, এখনো চলমান। যদি ইসলামের জন্য আমাদের ইরানি শিয়ারা যদি হতো, এই শর্তটা তো দিত যে ওখানে হামলা করা যাবে না।
গাজায় হামলা করা যাবে না। একটু ভাই, একটু বিবেচনা করবেন নিরপেক্ষভাবে। আমাদের বিবাদে তো জড়ার কোনো বিষয় না এগুলা, একটু, কারণ এগুলা বললে অনেকে চেতে যায়, রাগ করে, কাফেরও বলে দেয়, ফতোয়া দেয়। তো একটু চিন্তা করবেন প্রিয় দিনী ভাইরা, এটা ইসলামের জন্য নয়। তারা ইসলামের জন্য যুদ্ধ করেনি কখনো, এখনো না, ভবিষ্যতেও করবে না, এটাই তাদের ইতিহাস। তো যা হোক, তো যার ওপর ফরজ হয়ে গেছে, ধরেন 6 লাখ টাকার প্যাকেজ মোটামুটি ভাবে, এমন তো 20 লাখ টাকারও প্যাকেজ আছে। 6 লাখ টাকা যার রয়েছে, এবং এই যে 40-45 দিন আপনি যাবেন আসবেন অবস্থান করবেন মক্কায় বাইতুল্লাহ, এই আসা যাওয়ার আপনার গ্যাপের মধ্যে আপনার পরিবার কিভাবে চলবে, এরকম একটা খাওয়া দাওয়ার ব্যবস্থা করে, তাদের চলার একটা ব্যবস্থা করে 6 লক্ষ বা তদুর্ধ্ব টাকা যদি আপনার কাছে থাকে, তাহলে আপনার উপর হজ করা ফরজ। এটাকে ঢিলেমি করার, এটাকে অস্বীকার করার কোনো সুযোগ নেই। তা আল্লাহ তাআলা বলছেন ওয়ামান কাফার, যেই ব্যক্তি এটাকে অস্বীকার করবে আমি আল্লাহর এই ফরজ বিধানকে, ফাইন্নাল্লাহা গানিয়ুন আনিল আলামিন, আল্লাহ বলছেন যে জেনে রাখো জগৎবাসীরা, নিশ্চয় আমি আল্লাহ সমস্ত জগৎবাসী থেকে একেবারে মুখাপেক্ষীহীন, আমার কারোর কোনো দরকার নাই। সারা দুনিয়ার মানুষ যদি কাফের হয়ে যায়, মূর্তি পূজারী হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিনের কোনো ক্ষতি হবে নাকি? না, আল্লাহ রাব্বুল আলামিনের কোনো ক্ষতি হবে না। এটা আল্লাহ তাআলা বলছেন। শুধু হজ কেন, সবকে অস্বীকার করলো, সব কিছুকে অস্বীকার কেউ যদি করে ফেলে, একজন কেন, সারা দুনিয়ার মানুষ যদি অস্বীকার করে ফেলে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমি জগৎবাসী থেকে কি একেবারেই মুখাপেক্ষীহীন, অমুখাপেক্ষী, আমার কোনো, আমি কাউরির কেয়ার করি না। এটাই হলো আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা। প্রিয় দিনী ভাইরা, আল্লাহ তাআলা আরো বলছেন ওয়াতিমুল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ, হে মুমিনরা তোমরা আল্লাহর জন্য হজ এবং উমরা আদায় করো। পরিপূর্ণ করো মানে কি? আদায় করো। তো এই জন্য এটা ফরজ যখন হয়ে গেছে, এটাকে আর অস্বীকার করা বা একটু আরো কয়েক বছর পরে করি এরকম চিন্তা করা যাবে না। সহিহ বুখারী মুসলিমের হাদিস, এটা সবাই জানেন, যেটা আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস। ইসলামের যে 5টি রুকন, সেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইসলামের ভিত্তি হলো 5টি বিষয়ের উপর। 1 নম্বর হলো এই সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নাই। আমরা অর্থ করি যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এই অর্থটা ভুল। লা ইলাহা ইল্লাল্লাহ অর্থই হলো লা মাহবুদা বিহাক্কিন ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া পৃথিবীতে যত মাবুদ আছে এগুলো সব হলো মিথ্যা। আল্লাহ ছাড়া লা মাহবুদা বিহাক্কিন, কোনো সত্য মাবুদ নাই, আল্লাহ ছাড়া আর কোনো সত্য মাবুদ নাই, এই সাক্ষ্য দেওয়া। ওয়া আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ, এবং নিশ্চয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। দ্বিতীয় ভিত্তি হচ্ছে ওয়া ইকামিস সালাত, সালাত কায়েম করা। একজন মুসলিম ব্যক্তি, একজন ব্যক্তি এই শাহাদা পাঠের সঙ্গে সঙ্গে মুসলিম হয়ে গেল, মুমিন হয়ে গেল। এখন তার উপর যে ইবাদতটি ফরজ, সেটি হলো সালাত। সালাত আদায় করা প্রত্যেকটা মুসলমানের উপর ফরজ। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে সিরিয়াল বানিয়েছেন, শাহাদাতের পরে ইকামতুস সালাত, সালাত কায়েম করতে হবে, 5 ওয়াক্ত নামাজকে আদায় করতে হবে। এটা সবার উপর ফরজ, গরিব ধনী, রাজা প্রজা, প্লেন চালক, ভ্যান চালক, সবার উপর এই ইবাদতটা ফরজ। এখানে কোনো ধরনের কম্প্রোমাইজ নাই, কোনো ধরনের ছাড়েরও ব্যবস্থা নেই। আপনি বালেগ হওয়ার পরে মৃত্যু পর্যন্ত আপনার যদি নিঃশ্বাস যাওয়া আসা করে, হুঁশ থাকে, পাগল না হইলে সেটা ভিন্ন কথা, মৃত্যু পর্যন্ত যে ইবাদতটি
ফরজ এবং কোনো ধরনের অভিযোগ অনুযোগ, কোনো ধরনের স্যাক্রিফাইস যে ইবাদতটি করতে জানে না, সেটি হলো কি? সালাত। এই জন্য প্রিয় দিনী ভাইরা, এই সালাত নামক ইবাদতটাকে পৃথিবীতে আপনি যাই করেন না কেন এটা ছাড়বেন না, কখনো না। এটার সাথে কোনো আপোষ নাই। যেই আপোষ করবে যে না এই রমজান আসলে রমজান করলাম, ধরলাম, রমজান শেষ, এটা বাদ দিয়ে দিলাম, ছেড়ে দিলাম, বা না আজকে করবো না কালকে থেকে, বা এই এখন থেকে না আগামী জুম্মা থেকে, না আমি উমরার পর থেকে, হজের পর থেকে নামাজ আদায় করো 5 ওয়াক্ত, এরকম কোনো সুযোগ নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন as-salatu মাফরুদাতুন, সালাত হচ্ছে ফরজ। ফামান তারাকাহা ফাকাদ কাফার, যে ব্যক্তি এটা ছেড়ে দিবে সে কাফের হয়ে যাবে। এই জন্য দেখবেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে কোনো ব্যক্তি সালাত ত্যাগ করতো এরকম পাওয়া যায় না। আব্দুল্লাহ ইবনে শাকিক রাহমাহুল্লাহ উনি বলছেন যে আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদেরকে দেখেছি যে তারা তো সালাত কেউ ছাড়তেন না, এমনকি তাদের মন্তব্য এটাই ছিল যে পৃথিবীর অন্য আমল সে ত্যাগ করলো সমস্যা নেই, সে কাফের না, কিন্তু সালাত ত্যাগ করে দিলেই সে কাফের হয়ে যায়। এই জন্য দেখবেন মুনাফিক সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুল, তার সাঙ্গপাঙ্গ সবাই আল্লাহ নবীর সালাতের টাইম হতে পিছনে এসে নামাজে দাঁড়িয়ে, অথচ তার জন্য জাহান্নাম, চিরস্থায়ী জাহান্নাম। কিসের কারণে? আকীদার কারণে। এই আকীদার কারণে আল্লাহ নবীর কাছে ঈমান আনার পরেও, ইসলামের বহু বিধিবিধান পালনের পরেও মসজিদুন নববীতে আল্লাহ নবীর পিছনে 5 ওয়াক্ত নামাজ পড়েও মুনাফিকরা কি? কাফের, চিরস্থায়ী জাহান্নামী। তাহলে আকীদাটা কত গুরুত্বপূর্ণ একটু বুঝেছেন? আজকে যদি আমাদের এই মুসলিমরা, আবেগী মুসলিমরা, যারা জ্ঞান ভিত্তিক, ইলম ভিত্তিক ইসলাম ধর্ম পালন করতে চায় না, শুধু আবেগের ঠেলায় চলতে চায়, এরা যদি আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুলকে দেখতো, বলতো যে এ হলো পাক্কা মুসলমান, খাঁটি মুসলমান, এর চাইতে বড় এবং ভালো মুসলমান পাওয়া যাবে। যেমনটা হয়েছে ইরানের শিয়াদের ব্যাপারে, আয়াতুল্লাহ খমেনী সহ সবার। এটা আকীদার বিষয় ভাই। আকীদা পাগড়ি আর জুব্বা দিয়ে ঢাকানো যায় না, ঢেকে রাখা যায় না, ছুপানো যায় না। মেন কথা হলো কি, আমরা আকীদাটাই তো বুঝি না। এই কারণে আমরা এজন্য বলছি যে এই যুগে যদি আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুল এবং তার সাঙ্গপাঙ্গ মুনাফিকের এই যে দলগুলো ছিল ওই সময়, যাদের বিরুদ্ধে আল্লাহ কোরআনে আয়াত নাজিল করেছেন এবং আল্লাহ তাআলা বলেছেন কাফের মুশরিকরাও জাহান্নামে যাবে, তবে মুনাফিকরা জাহান্নামের সর্বনিম্ন স্থলে যাবে। অর্থাৎ শাস্তির জন্য সবচাইতে জঘন্য শাস্তি ভোগ করবে মুনাফিকরা। অথচ এই মুনাফিকরা আল্লাহর নবীর পিছনে সালাত আদায় করত, পাগড়ি ছিল বড়, দাড়ি ছিল বড়, জুব্বাটা ছিল খুব সুন্দর। যেমনটা আজকে আমাদের বলা হয় যে ইরানের এরা তো বিরাট বড়, বিরাট ইমানদার, কেউ ইমাম ঘোষণা করছে তাকে, তারপরে কত কিছু, অথচ তার আকীদা জানে না ওরা কতটা নিকৃষ্ট আকীদার অধিকারী, জানেন? প্রিয় দিনী ভাইরা, যা হোক, ওই বিষয়ে যেহেতু আমি আলোচনা করছি, জাস্ট আপনাদের একটু টাচ দিচ্ছি, কারণ এগুলো আমাদের জানা খুবই দরকার, খুবই দরকার, কারণ এটা ঈমান আকীদার বিষয়। প্রিয় দিনী ভাইরা, তো সালাত কায়েম করতে হবে। 3 নম্বর হলো যাকাত আদায় করতে হবে। এই যাকাতের বিধানটা সবার জন্য না, নেশাব পরিমাণ সম্পদের যারা অধিকারী তার উপর ফরজ। গরিব মানুষের জন্য এটা ইবাদত নয়, এই ইসলামের রুকন নয়। তেমনি ভাবে রমাদানের সিয়াম পালন করা, এখানেও কম্প্রোমাইজ আছে, ছাড় আছে।
ওয়াহাজ্জিল বাইতুল্লাহিল হারাম, বাইতুল্লাহর হজ করা, এখানেও গরিব মানুষ মাইনাস, ধনী শ্রেণীদের জন্য এটা ফরজ। তো এই ইসলামের যে রুকুন পাঁচটির মধ্যে পঞ্চম নম্বর কোনো কোনো বর্ণনায় চতুর্থ নম্বর উল্লেখ করা হয়েছে। এ হচ্ছে হজের ফরজিয়াত। এটা যার ওপর ফরজ হয়েছে তাকে অবশ্যই আদায় করতে হবে। এখন একটু উমরার বিষয়ে বলি। উমরাটা কি? উমরা হলো জিয়ারা, ভিজিট করা, বাইতুল্লাহর ভিজিট করা। উমরাতে মাত্র 3টা কাজ করতে হয়, 4টা হচ্ছে আর কি। একটা হলো মিকাত থেকে ইহরাম বাঁধা, বাইতুল্লাহর তওয়াফ করা, সাফা মারওয়া সাই করা, তারপরে চুলকে মুন্ডিয়ে দেওয়া, বাস কামিয়ে ফেলা, বাস আদায় হয়ে গেল উমরা। কিন্তু হজটা একটু জটিল ইবাদত। এখানে যেমন খরচও বেশি, এর পালন করার নিয়মটা অনেক কঠিন। এক শায়েখ আলোচনা করছিলেন যে এক ব্যক্তি হজ করতে গেছে, টাকা পয়সাওয়ালা, যেতে চায় না, কিন্তু বুঝিয়ে শুনে সবাই পাঠাইছে যে না তোমার ওপর হজ করা ফরজ, যাও। গেছে, যাওয়ার পরে হজের বিধিবিধান পালন করতে যায়, ওই যে আরাফার হেঁটে যেতে হয়, বিশাল মানুষের সমাগম, গ্যাদারিং, তার কাছে খুব কঠিন মনে হয়েছে। এ বলছে যদি জানতাম যে এত কঠিন এটা, তাহলে আর হজই করতে আসতাম না। আস্তাগফিরুল্লাহ। তো এরকম করা যাবে না। হজ এটা সব সময় কঠিন একটা ইবাদত। এই জন্যই যারা সামর্থ্যবান, টাকা আছে, শারীরিক শক্তিও আছে, তার উপর হজ করা ফরজ। টাকা আছে, শারীরিক শক্তি নাই, সে নিজে না গিয়ে অন্যকে দিয়ে বদলি হজ করাইতে পারে। প্রিয় দিনী ভাইরা, তো যা হোক, হজ একটি ফরজ বিধান। এটি যার উপর ফরজ হয়েছে দ্রুত এটা আদায় করতে হবে। এই যে এই আয়াত, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত মান ইসতাতা ইলাইহি সাবিলা ওয়া মান কাফার ফাইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন, এই যে আয়াত, এই আয়াতের আলোকে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা, মুজাহিদ, মুফাসসিরিন ওনারা এ তাফসীর করেছেন, মান জাহাদা ফরিদাতুল হজ ফাকাদ কাফার, যে ব্যক্তি হজের ফরজিয়াতকে কোনো অজুহাত দেখে অস্বীকার করবে, ওই ব্যক্তি কাফের হয়ে যাবে। হজ ফরজ, এটা আদায় করে নিতে হবে, সুতরাং বিলম্ব করা যাবে না। ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর যুগে দেখা যাচ্ছে যে তখন মানুষের হাতে টাকা পয়সা ভালোই সচ্ছলতা এসেছে, যেহেতু ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু ছিলেন দিগ্বিজয়ী খলিফাতুল মুসলিমিন। তো দেখা যাচ্ছে যে হজ ফরজ হওয়ার পরও হজ করতে যাচ্ছে। উনি তখন লোক নিয়োগ দিলেন যে খুঁজে খুঁজে বের করো কার কার ওপর হজ করা ফরজ হয়েছে অথচ হজ করেনি। খুঁজে খুঁজে লিস্ট করে এদের ওপর কি করতে হবে? ট্যাক্স বসাইতে হবে। যেমন কাফেরদের ওপর ট্যাক্স বসানো হয়, এইভাবে ট্যাক্স বসাইতে হবে, জিজিয়া কর দিতে হবে যদি সে আদায় না করে থাকে। তারপরে উনি আরো বলেছেন, মা হুম বে মুসলিমিন, মা হুম বে মুসলিমিন, হজ ফরজ হওয়ার পরও যারা হজ আদায় করে না এরা মুসলমান নয়, এরা মুসলমান নয়। এত বড় অন্যায় কাজে আমরা কিন্তু অনেকে জড়িত আছি। আমরা উমরা হজ আদায় না করে উমরার মাধ্যমে হজের কাজ সেরে ফেলি, এটা ঠিক নয়। এখন আরেকটি বর্ণনায় পাওয়া যায় উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু থেকে, তিনি বলছেন, মান আতাকাল হজ ফালাম ইয়াহুজ ফাসাওয়াউন আলাইহি ইহুদিয়ান আও নাসরানিয়ান, যে ব্যক্তির ওপর হজ ফরজ হলো, অর্থাৎ সামর্থ্যবান, কিন্তু হজ করলো না, ওই ব্যক্তি মৃত্যুবরণ করছে ইহুদি হয়ে না নাসরানি খ্রিস্টান হয়ে, এটা আল্লাহর কিছু যায় আসে। তো এত বড় সতর্কবাণী রয়েছে, কিন্তু আমাদের উপর অনেকের ফরজ কিন্তু এটা আমরা পালন করি না। আবার আমরা অনেকে পালন করি একটু কৌশল করে। আমি এটা আগেও বলেছিলাম
এক এক জায়গায় আলোচনায় যে আমার এক উমরা সঙ্গী ছিলেন বাংলাদেশি, তার উপর হজ ফরজ। তো করোনাকালীন সময়ে উনি হজের টাকা জমা দিয়েছিলেন, কিন্তু করোনার কারণে হজে যেতে পারেননি, যার ফলে বিলম্ব হয়ে গেছে। এরই মধ্যে ওনার ছেলেরা তাকে পরামর্শ দিয়েছে, আব্বা এই যে 5 লাখ টাকা 6 লাখ টাকা, তুমি একাই গেলে টাকাটা তো ফুরিয়ে যাবে, তো মাকে সাথে নিয়ে দুইজনে যে উমরা করে চলে আসা, তাহলে তো হয়ে যায়, ছোট হজ আদায় হয়ে গেল। নাউজুবিল্লাহ। এবং মুরব্বীর সরাসরি ওনার সাথে আমি আলোচনা করে এটুকু বুঝলাম, উনি বলছেন যে বাবাজি এইভাবে আমাকে আমার ছেলেরা পাঠিয়েছে, তাই আমি এসেছি। এবং ওনারা স্বামী স্ত্রী একেবারে বৃদ্ধ, অত্যন্ত ভদ্র নম্র, বোঝা যাচ্ছে টাকাওয়ালা মানুষ, কিন্তু খুবই ভদ্র অমায়িক। ছেলেরা যা বুঝেছে তাই বুঝে এসছে। এই জন্য ওনার বৃদ্ধা স্ত্রীকে নিয়ে উমরা হজে চলে গেছে। তা আমি বললাম নাউজুবিল্লাহ মিন যালিক, এটা তো আপনি অনেক বড় অন্যায় করে ফেলছেন। আপনার তো এই উমরা হবেই না, বরং আপনি আল্লাহর একটা ফরজ বিধানকে কিভাবে এড়িয়ে যাওয়া যায়, প্রত্যাখ্যান করা যায়, এই কৌশল আপনার ছেলেরা আপনাকে দিয়েছে আর আপনি গ্রহণ করেছেন। দুঃখজনক বিষয় হলো মাত্র কয়েকদিন আগে জানলাম যে উনি কোলন ক্যান্সারে মারা গেছে। প্রিয় দিনী ভাইরা, এই কাজ কখনোই করবেন না। আপনার স্ত্রীর ওপর হজ ফরজ যেহেতু নাই, আপনার ওপর আল্লাহ আপনাকে সামর্থ্য দিয়েছে, টাকা দিয়েছে, আপনি হজ আদায় করে নেবেন। কখনো হিল্লা করবেন না, কৌশল করবেন না। আপনার ওপর ফরজ হয়েছে, আদায় করে নেবেন। তো যাদের ওপর ফরজ, মুসলমানের ওপর ফরজ, কোন কাফের ওপর হজ পালন নাই। কাফের হজ করলেও হজ হবে না, তার ঢুকাই তো নিষেধ। মুসলিম হতে হবে, বালেগ হতে হবে। নাবালেগ যদি হজ করে তাহলে তার নেকিটা বাপ মা পেয়ে যাবে। নাবালেগ বাচ্চাকে নিয়ে গেছে হজে, তাহলে হজ করে যে নেকিটা পাবে পুরাটাই বাপ মাকে আল্লাহ রাব্বুল আলামিন বিনিময়টা দিয়ে দিবেন। এক সাহাবী মহিলা আল্লাহ রসুলকে জিজ্ঞেস করছেন যে আল্লাহ রসুল, আমার এই বাচ্চার ওপর কি হজ আছে নাকি? সে হজ করলে কি হজ হবে? আল্লাহ রসুল বললেন না, হজ নাই, তবে সে হজ করতে পারবে আর নেকিটা হবে তোমার জন্য। সহিহ মুসলিমের হাদিস। প্রিয় দিনী ভাইরা, তো এই জন্য হজ আদায়ের জন্য কখনো টালবাহানা করার জন্য। আর একটা বিষয়, আমরা হজ আদায় করতে যে নানা রকম চিন্তা ভাবনা করি যে এত টাকা খরচ হয়ে যাবে, এই টাকাটা তো অমুক কাজে লাগানো যেত, এত টাকা। এখন অনেকেই মূর্খ লোকেরা পরামর্শ দেয়, অতি আবেগীরা, যে হজে যে কি হবে, টাকাটা মানুষকে দান করে দেবেন, বেশি নাকি পাবেন, বেশি সওয়াব পাবেন। না, এগুলো হলো ভণ্ডামি এবং ইসলামকে এরা কটাক্ষকারী, ইসলাম বিদ্বেষী এরা। আপনার প্রথম হজটা হলো ফরজ, এটা আপনাকে আদায় করতেই হবে। আচ্ছা বলেন তো, কেউ যদি ফরজ নামাজ, জোহরের নামাজ ফরজ হয়েছে, আপনি ওইটাকে যদি বলেন যে না, এটা আমি আরো কয়েক রাকাত বাড়িয়ে সুন্নাত নামাজ আদায় করলেই ফরজ হয়ে যাবে, এটা হবে নাকি? কখনোই হবে না। 1,00,000 কোটি নফল দিয়ে একটা সুন্নাত আদায় হয় না, একটা ফরজ আদায় কখনো হয় না, কখনোই না। এই জন্য এই ব্রেনে কখনো রাখবেন না, আপনার যখন ফরজ হয়েছে বাস আদায় করবেন। আবার আমরা অনেকে কি করি, যাদের টাকা আছে প্রতি বছরই হজ করার চেষ্টা করেন, এটা ঠিক নয়। আপনি জীবনে আপনার একবার ফরজ ছিল, আপনি আদায় করে নিয়েছেন। যেহেতু এখন প্রচুর মানুষ হজ করে, প্রচুর মানুষের টাকা পয়সা হয়েছে, সুতরাং এই অবস্থা কি আপনি এড়িয়ে চলবেন যথাসম্ভব। হ্যাঁ, উমরা করতে যাবেন, উমরা আপনি বারে বারে করবেন, যখন তখন করবেন, কারণ এটার জন্য নির্ধারিত টাইম নাই। হজের জন্য নির্ধারিত টাইম আছে, হজের জন্য আরও কিছু বিশেষ আমল আছে, কিন্তু উমরার জন্য নির্ধারিত টাইম নেই। আপনি যখন পারেন তখনই আপনি উমরা করতে পারেন, সমস্যা নেই। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, এটা অনেকটা ফ্যাশনে এখন পরিণত হয়ে গেছে। উমরাটা কি হয়েছে ফ্যাশন। এখন কিছু টাকা হয়েছে, চলে যাচ্ছে ওখানে, যে
লাইভ করতেছে, সেলফি তুলতেছে আর ছাড়তেছে, মানে ইবাদতে খুব মগ্ন। সে মনে হয় না যে সে আল্লাহকে খুশি করার জন্য গেছে, মানুষের কাছে বাহবা পাওয়ার জন্য সে গেছে। আবার স্বামী স্ত্রী যে ব্লগ করতেছে ওখানে, ফেসবুক ব্লগ, ইউটিউব ব্লগ করতেছে, আশ্চর্য, মানে তামাশার জায়গা বানিয়ে ফেলেছে। আল্লাহর ইবাদতটাকে এরা কি করেছে, তামাশা বানিয়ে ফেলেছে। প্রিয় দিনী ভাইরা, এই নিয়ত কখনো যেন না হয় যে টাকা আছে তাই যাচ্ছি, না, আল্লাহকে খুশি করার জন্য যাবেন, আল্লাহ রাব্বুল আলামিনের রেজামন্দি হাসিলের জন্য যাবেন আপনি। এটা হজ হোক আর উমরা হোক। এই জন্য তো আল্লাহ তাআলা বলছেন ওয়াতিমুল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ, হজ এবং উমরা তোমরা সম্পাদন করো আল্লাহকে খুশি করার জন্য, মানুষকে নয়, মানুষের কাছে বাহবার জন্য নয়। এখন নারীদের জন্য আরেকটা ফরজ হওয়ার নিয়ম আছে, টাকাও আছে, পয়সা আছে, সামর্থ্য আছে, সব দিক দিয়ে, আর্থিক, ফিনান্সিয়াল এবং বডি, দেহের দিক দিয়ে, শরীরের সামর্থ্যের দিক দিয়ে, সব দিক দিয়ে আছে। কিন্তু শর্ত হলো মাহরাম তার থাকতে হবে, স্বামী অথবা কি মাহরাম। মাহরাম ছাড়া হজ কিংবা উমরা কোনোটাই করা যাবে না। নানান ধরনের কথা আছে, কৌশল আছে। ধরুন সৌদি সরকারও ধরেন উঠিয়ে নিয়েছে শর্তটা, এর মানে কি আপনার জন্য জায়েজ হয়ে যাবে? না। এই জন্য নারীদের জন্য আরেকটা শর্ত হলো কি, তার মাহরাম থাকতে হবে, স্বামী অথবা মাহরাম, যাদের সাথে বিবাহ চিরতরে হারাম, তাহলে সে হজ এবং উমরা করতে যাবে। প্রিয় দিনের ভাই, আপনি যদি উমরা এবং হজ করেন, এর নেকি তো আছে, অফুরন্ত নেকি। তো আমি আর একটু পিছনে যাই কথাটা, যে যারা একবার জীবনে হজ করেছেন, আপনি যদি পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সামর্থ্য দিয়েছে প্রতি বছরই হজ করার, আপনি কি করবেন, হজ না করে এই টাকাটা গরিব মিসকিনকে দিবেন। ওই যে ফরজ আপনার আদায় হয়ে গেছে, তাহলে আপনার হজ, নফল হজ করার চাইতে গরিব দুঃখী মানুষকে দান করলে এটাতে বেশি নেকি আছে। বারবার উমরার চাইতে, বারংবার হজের চাইতে এটাতে বেশি নেকি আছে। এজন্য নফল হজ এবং উমরা যদি আপনি আদায় না করে এটা দান সাদকা করেন, মানুষের গরিব দুঃখীদের কাছে সেম টাকাটা আপনি দেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে অফুরন্ত নেকি দান করবেন। এই চিন্তা রাখবেন মাথায় কিন্তু। কারণ দান সাদকা এমন একটা ইবাদত, এই ইবাদত জাহান্নামের আগুনকে কি করে দেয়, নিভিয়ে দেয়, মিটিয়ে দেয়। কারণ হজ এবং উমরা এই যে কঠিন একটা ইবাদত, এই যে পরিশ্রম, এত মানুষ, এত মানুষের সমাগম, সেখানে আপনি আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য আপনি হজ আদায় করতে গেছেন, এটাতে নেকি আছে না, প্রচুর নেকি এবং অনেক বড় ইবাদত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবীরা জিজ্ঞেস করেছেন আইয়ুল আমালি আফদাল, আল্লাহ রাসূল পৃথিবীর মাঝে সর্বশ্রেষ্ঠ আমল কোনটি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল ঈমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, সর্বশ্রেষ্ঠ আমল ইবাদত হলো আল্লাহ এবং তার রাসূলের উপর ঈমান আনা। আমরা কিন্তু অনেকে বলি ঈমানটা কোনো এটা, ঈমানটা একটা আমল, ঈমানটা একটা ইবাদত, এবং পৃথিবীর মাঝে সবচেয়ে শ্রেষ্ঠ শিরক মুক্ত ঈমান, আল্লাহ এবং রাসূলের প্রতি ঈমান হচ্ছে সর্বশ্রেষ্ঠ ইবাদত, সর্বশ্রেষ্ঠ আমল। তারপরে সাহাবী জিজ্ঞেস করেছেন তারপরে কোনটা? আল্লাহ রাসূল বললেন জিহাদুন ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় যুদ্ধ করা, আল্লাহর রাস্তায় নিজের জীবনকে কালেমাতুল্লাহে, আল্লাহর কালেমাকে উঁচু করার জন্য যুদ্ধ করা, জিহাদ করা, এটা অনেক বড় ইবাদত, ঈমানের পরে এটার স্থান। তারপরে আল্লাহ রাসূলকে আবার জিজ্ঞেস করলেন তারপরে কোনটা? আল্লাহ রাসূল বললেন হাজ্জুন মাবরুর, কবুল হজ। কবুল হজ এটা হলো ঈমান জিহাদের পরে সর্বশ্রেষ্ঠ আমল। সুবহানাল্লাহ। সহিহ বুখারী মুসলিমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আফদালুল জিহাদে আল হাজ্জুল মাবরুর, সর্বশ্রেষ্ঠ জিহাদ হচ্ছে কবুল হজ। আপনার হজটা যদি আল্লাহর কাছে কবুল হয়ে যায়, তাহলে আপনি জিহাদ করার মতো সওয়াব পাবেন। কারণ যারা হজে গেছেন, যারা হজ করেছেন, তারা বুঝেন যে এটা কত কঠিন একটা ইবাদত, কত কঠিন এবং জটিল পরিশ্রমের একটি ইবাদত হলো হজ। আর্থিক বিষয় তো আছে। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জিহাদুল কাবীর ওয়া দাঈফ,
ওয়াল মারআতি আল হজ্জ ওয়াল উমরা, দুর্বল শ্রেণীর মানুষের, দুর্বল বলতে এখানে ধনী গরিব মানুষরাও অন্তর্ভুক্ত, এবং শারীরিকভাবেও দুর্বল, তেমনিভাবে বয়স্ক মানুষ, মহিলাদের জন্য জিহাদ হচ্ছে হজ এবং উমরা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল হুজ্জাজ ওয়াল উম্মার ওয়াবদুল্লাহ, হজ আদায়কারী এবং উমরা আদায়কারী হচ্ছে আল্লাহর মেহমান। আল্লাহু আকবার, এটা কত বড় ইবাদত চিন্তা করা যায়। আল্লাহর মেহমান হলো হাজিরা এবং উমরা আদায়কারীরা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল উমরাতু ইলাল উমরাতি কাফফারাতুন লিমা বাইনাহা, এক উমরা থেকে আরেক উমরার মাঝে যে পাপ হয়ে যায়, পরবর্তী উমরা আদায় করলে আল্লাহ রাব্বুল আলামিন ওই গুনাহগুলোকে ক্ষমা করে দেন। তারপর আল্লাহ নবী বলছেন, ওয়াল হাজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ, কবুল হজ এমনই একটি ইবাদত যার বিনিময় হলো একমাত্র এবং শুধুমাত্র সেটি হলো জান্নাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান হাজ্জা ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজাআ কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেই ব্যক্তি হজ করলো এমনভাবে পাপাচার মুক্তভাবে, স্ত্রী সম্ভোগ থেকে দূরে থেকে, পাপ পঙ্কিলতা থেকে মুক্ত হয়ে ওই ব্যক্তি হজ থেকে ওইভাবেই ফিরে আসে যেমনভাবে তার মা তাকে যেদিন জন্ম দিয়েছিল নিষ্পাপ অবস্থা। সুবহানাল্লাহ। হজ উমরার এ হচ্ছে ফজিলত। আল্লাহ নবী বলছেন, তাবিউ বাইনাল হজ্জ ওয়াল উমরা, তোমরা এক হজের পরে আরেক হজ আদায় করো যদি সামর্থ্য থাকে, এক উমরার পরে আরেক উমরা আদায় করো, নফল উমরা, নফল হজ। ফাইন্নাহুমা ইয়ানফিয়ানিল ফাকরা ওয়াজ যুনুবা, কেননা হজ এবং উমরা এমনই ফজিলতপূর্ণ আমল, এটার মাধ্যমে দুইটি ফজিলত তুমি নগদ লাভ করবে। একটা হলো কি, সেটা হলো যে তোমার যে দারিদ্রতা রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন এটাকে দূর করে দেবেন। দ্বিতীয় হলো তোমার যে গুনাহ রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন এটাকে ক্ষমা করে দেবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আন্নাল হাজ্জা ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু, হজ এমন একটি ইবাদত যেই ইবাদতটা আদায় করলে তার পূর্বে যত গুনাহ ছিল আল্লাহ রাব্বুল আলামিন ওটাকে ভিনিশ করে দেবেন, মাফ করে দেবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হজের কবুল হজের একমাত্র বিনিময় হলো জান্নাত, যেটা এর আগে হাদিসটা এসেছে। আল্লাহ নবী বলছেন, আল হজ্জুল মাবরুর, কবুল হজের বিনিময় হচ্ছে লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ, একমাত্র প্রতিদান হলো জান্নাত, সে মরলে জান্নাতে যাবে। তারপরে আরেকটা গুরুত্বপূর্ণ ফজিলত আপনাকে বলি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান খারাজা হাজ্জান, আল্লাহ রাসূল বলছেন, মান খারাজা হাজ্জান সুম্মা মাতা কাতাবাল্লাহু লাহু আজরাল হজ্জ ইলা ইয়াউমিল কিয়ামাহ, যে ব্যক্তি হজ করার জন্য বের হলো, হজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়েছে, তারপরে সে মারা গেছে, হজ আদায় করতে পারেনি কিন্তু মারা গেছে, ইহরাম পরেছে, হজের উদ্দেশ্যে বের হয়েছে, হজের নিয়তে বের হয়েছে কিন্তু হজ করতে পারেনি, মারা গেছে রাস্তায় মারা গেছে, বা অথবা মনে করেন মক্কায় গেছে, উমরা আদায় করেছে, করার পরে এই যে গ্যাপ 8 তারিখের আগ পর্যন্ত গ্যাপ, সে মারা গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই ব্যক্তির কাতাবাল্লাহু লাহু আজরাল হজ্জ ইলা ইয়াউমিল কিয়ামাহ, ওই ব্যক্তির প্রতি বছর হজ করার মতো নেকি আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় দিতে থাকবেন কিয়ামত পর্যন্ত। ওমান খারাজা মুতামিরান ফামাতা, আর যে ব্যক্তি উমরা করার উদ্দেশ্যে বের হয়েছে কিন্তু মারা গেছে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় প্রতি বছর উমরা আদায়ের নেকি কিয়ামত পর্যন্ত লিখতে থাকবেন। সুবহানাল্লাহ। তো হলো হজ এবং উমরার কবুল হজ, কবুল উমরার এ হচ্ছে নেকি বা সওয়াব বা ফজিলত কোরআন এবং হাদিসের আলোকে। প্রিয় দিনী ভাইরা, এখন কথা হলো এই গুরুত্বপূর্ণ ইবাদতটা আদায় করার তো কিছু শর্ত আছে, শারায়েত আছে। কবুল হজ, কবুল উমরা, এই যে আমরা ফজিলতগুলো জানলাম, এলে কি এমনি পাওয়া যাবে? এর জন্য কিছু শর্ত রয়েছে, যেই শর্তগুলো অবশ্যই আমাদের পূরণ করতেই হবে। যদি এই শর্তগুলো না থাকে তাহলে আপনি যত হজ করি আর যত উমরা করি কোনোটা আল্লাহ দরবারে কবুল হবে না।
তার মধ্যে হলো তাকে শিরিক মুক্ত হতে হবে। কি হতে হবে? শিরক মুক্ত হতে হবে। শিরকের মধ্যে যেমন ধরেন হজ আদায় করছে, কিন্তু তার লৌকিকতার একটা উদ্দেশ্য আছে, যে আমাকে হাজি সাহেব বলবে, আর যদি দুইবার করে আলহাজ সাহেব বলবে, মানুষে আমাকে বলবে হাজি সাহেব, এরকম চিন্তা নিয়ে যদি কোনো ব্যক্তি হজ করে, তাহলে ওটা হজ হবে না, কি হয়ে যাবে? শিরিক হয়ে যাবে। ইবাদতটা শিরিক হয়ে যায়। আমরা এটা বুঝতে চাই না অনেকে। এই যে নামাজ পড়তে এসেছি, যদি আমার আপনার উদ্দেশ্য থাকে যে আজকে শ্বশুর বাবা যে আসছেন, জামাই বাবা কোনোদিন নামাজ পড়ে না, শ্বশুর যেহেতু মুরব্বী মানুষ মসজিদে আছে, জামাই যুবক যাবে না কেন? তাকে তো যেতে হবে। যদি না যায়, জামাইকে শ্বশুর বাবা বলবে যে মেয়ে নামাজি ছিলেন, কোন ছেলের সাথে বিয়ে দিলাম, নামাজই পড়ে না, এই উদ্দেশ্যে নামাজ পড়েন, তাহলে এই ইবাদতটা আপনার কি হয়ে যাবে? শিরিক হয়ে যাবে। প্রিয় দিনী ভাইরা, এটার প্রমাণ অনেক কোরআনে আয়াত আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে আছে। আল্লাহ তাআলা কি বলছেন? ওয়া মা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। তাদের অধিকাংশ ঈমান আনা সত্ত্বেও কি মুশরিক হয়ে যায়। তো একজন ঈমানদার ব্যক্তিও মুশরিক হয়ে যায়। হাদিসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সাল্লা ইউরাই ফাকাদ আশরাক ওয়া মান সামা ইউরাই ফাকাদ আশরাক ওয়া মান তাসাদ্দাকা ইউরাই ফাকাদ আশরাক। যে ব্যক্তি সালাত আদায় করলো লোক দেখানোর জন্য, সে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করলো। যে ব্যক্তি সিয়াম পালন করলো লোক দেখানোর উদ্দেশ্যে, ওটা শিরিক হলো, সে আল্লাহর সাথে শিরিক করলো। ওমান তাসাদ্দাকা, যে ব্যক্তি দান সদকা করলো মানুষের কাছে মারহাবা পাওয়ার জন্য, বাহাবা পাওয়ার জন্য, দানশীল কথা শোনার জন্য, ফাকাদ আশরাক, ওই ব্যক্তি শিরিক করলো। তাহলে কি বোঝা যাচ্ছে? ইবাদতটা যদি একমাত্র শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য যদি না হয়, তাহলে ওই ইবাদতটা কি হয়ে যায়? শিরিক হয়ে যায়। ওই ইবাদতটা নেকি আর থাকে না, ওটা পাপের কারণ হয়ে যায়। তো এই জন্য লোক দেখানো, মানুষের কাছে বাহবা পাওয়ার জন্য হজ কেন, কোনো ইবাদতই করা যাবে না, একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। এই জন্য আল্লাহ শর্ত দিয়েছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত ওয়া আতিমুল হজ্জ ওয়াল উমরাতা লিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন, আমি আল্লাহর জন্য তোমরা উমরা করো, হজ করো। আমি আল্লাহর জন্য তোমরা কি করো? হজ আদায় করো। তাহলে এই যে সমস্ত শিরিক মুক্ত থাকতে, বড় শিরিক তো আছে আরো। বাংলাদেশ, ভারত, পাকিস্তানের অধিকাংশ মুসলমান কি শিরকের সাথে জড়িত? ছোটখাটো না, এই মাজার, দরবার, তাবিজ, কবজ, এগুলো তো একেবারে মানুষ এখন মুসলমানরা জড়িয়ে আছে। শিরকের আড্ডাখানা খুলে বসে আছে মুসলমানরা। মাজারের সাথে তার সম্পর্ক, শাহজালাল, শাহপরান, শাহ মখদুম, ঢালা বাবা, ন্যাংটা বাবা, তেনা বাবা, কত কি বাবার সিস্টেম, এগুলোতে তার আকীদাকে বেঁধে রেখেছে, তার ইমানটাকে ওখানে বিক্রি করে রেখেছে। আর সে হজ করতে যা বলছে লাব্বাইকা আল্লাহুম্মা লাব্বাইকা, সেখানে যা বলছে এটা হবে নাকি? শিরিককে সাথে নিয়ে হবে। এই জন্য ইমানদার হতে হবে কি? ওয়াজতানিবুত তাগুত, তোমার তাগুতকে অস্বীকার করতে। এই তাগুত হলো এগুলো, তাগুত এই যত মাজার রয়েছে সব হলো তাগুত। আল্লাহর বিধানকে যারা অস্বীকার করে তারাও হলো তাগুত। এগুলো মুক্ত হয়ে, শিরিক মুক্ত হয়ে যদি কেউ যায়, তাহলে তার হজটা কি হওয়ার, কবুল হওয়ার সম্ভাবনা আছে। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাউ আশরাকু লাহাবিতা আনহুম মা কানু ইয়ামালুন, তারা যদি শিরিক করে, লাহাবিতা আনহুম মা কানু ইয়ামালুন, অথচ আমল করছে, ইবাদত করছে, আল্লাহ তাআলা বলছেন আমি সবগুলোকে ধ্বংস করে দেব, সব ধ্বংস করে দেব। তো শিরকি আমল, শিরকি আকীদাকে সঙ্গে করে আপনি যাবেন, এটা হবে না। আমাদের দেশে মুলবি, মুহাদ্দিস, মুফতিরা বুঝে না যে শিরিক কোনটা। কিন্তু আপনি দেখবেন সৌদির তাওহীদের দেশ, তাদের দোষ ত্রুটি থাকতে পারে, স্বাভাবিক, কিন্তু এই তাওহীদের দেশে আপনি দেখবেন একজন সাধারণ পুলিশও জানে, একজন সাধারণ ব্যক্তিও জানে শিরিক কি। দেখেন না যে বাইতুল্লাহ তওয়াফ করছে, ওখানে সিকিউরিটি গার্ডরা একজন পাকিস্তানের বড় এক পীরের তাবিজ খুলতেছে, তাবিজ করে গেছে।
হাতে মাদুলি পরে আছে, কড়া পরে আছে, বালা পরে আছে, এগুলো তারা খুলে ফেলে যদি দেখতে পায় কোনোভাবে। আর এগুলো আমাদের দেশের হুজুররাই বিক্রি করে, বিরাট ব্যবসা এগুলোতে। একটা তাবিজ ৯,৯৯৯ টাকা বা ৯,০০১ টাকা, আরো আরো আছে। তো এই হলো আমাদের অবস্থা। আমরা শিরিকই চিনি না, আমরা শিরিক আমাদের ইমান এগুলোতে বিক্রি করে রেখেছি। আর ওনে যে বলে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, হলো শিরকে পকেটের মধ্যে ঢুকিয়ে শরীরের মধ্যে বাইধে নিয়ে যাচ্ছি আর বলছি আল্লাহ। তো শিরিক মুক্ত থাকতে হবে প্রিয় দিনী ভাই। তারপরে দ্বিতীয় যেটা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুকরণে হজ করতে হবে, নিজের মন মতো করা যাবে না। আমাদের দেশের অধিকাংশ মুআল্লিমরা ওদের হজ হাজিদেরকে ভুল হজ করায়, ভিড়ের অজুহাত দেখে কি করে, আরাফা থেকে আগেই চলে যায়, আবার আগেই চলে আসে। অথচ আল্লাহ রসুল একটা বিধান দিয়ে দিয়েছেন না, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলছেন, খুদু আন্নি মানাসিকাকুম, তোমরা আমার কাছ থেকে তোমাদের হজের বিধিবিধানগুলোকে গ্রহণ করো। হুজুর থেকে না, আল্লাহ নবী থেকে গ্রহণ করতে হবে, হাদিস থেকে গ্রহণ করতে হবে। এই হুজুররা তখন কি করে জানেন, ভুলভাল হজ করায় বলতেছে ভুল ত্রুটি তো হইতে পারে, এখন আপনারা দম আদায় করেন। বুঝতে পারছেন, হাজিরা তো বলছে এত টাকা খরচ করে আছে, যদি আমার হজটাই কবুল না হয় তাহলে তো মুশকিল। আচ্ছা তাহলে দম দিতে হবে কয় টাকা, মানে জরিমানা আর কি ভুলভালের জন্য। তো বললো যে 500 রিয়াল করে দিতে হবে। চিন্তা করলো যে আমি লক্ষ লক্ষ টাকা খরচ করে আসি, 500 রিয়াল তো বেশি না, দি ধরেন 300 যদি হাজি থাকে, আর এই ঠকবাজ মুআল্লিম তাদের কাছ থেকে দম আদায় করলো 300 রিয়াল 500 রিয়াল করে, তাহলে কত টাকা হয়? বলছে আমার কাছে দিয়ে দেন আপনার 500 রিয়াল করে, তাহলে ভুল ত্রুটি। মানে সন্দেহ নেই কোনো ইবাদত করা যাবে নাকি? এগুলো হচ্ছে, আপনি অবাক হবেন, এগুলো হচ্ছে তামাশা। এগুলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ মোতাবেকই হজ করতে হবে, নিজের মন মতো না, হুজুরের মন মতো না। তারপরে 3 নম্বর শর্ত হলো, একজন হাজিকে অবশ্যই 5 ওয়াক্ত নামাজি আগে থেকেই হতে হবে। বুঝা গেছে? কোনো বেনামাজির ওপর হজ ফরজ নয়। হজ ফরজ হওয়ার আগে নামাজি হতে হবে আপনাকে, 5 ওয়াক্ত নামাজি। আমরা অনেকে যার টাকা আছে, লক্ষ লক্ষ টাকা খরচ করে মক্কা মদিনায় ঘুরে চলে আসি, কিন্তু বাড়ির পাশে মসজিদে আমরা যেতে পারি না, সালাত আদায় করতে পারি না। 5 ওয়াক্ত 2 ওয়াক্ত করি তো 3 ওয়াক্তই করি না। কোন রকম হয়তো জোহর আসর মাগরিব এশা করি, ফজরটা আদায় করতে পারি না। ফজরটা আদায় করি যদি একটা ইমান মজবুত হয়, আদায় করে কখন? সূর্যটা উঠার পরে। এই নামাজ হয় তো বেনামাজ। তো এই জন্য 5 ওয়াক্ত নামাজি হতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল আহদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুমাস সালাহ, আমাদের মাঝে আর মুশরিকদের মাঝে একটা অঙ্গীকার বা চুক্তি হলো। আর এক জায়গায় তো আল্লাহ নবী বলছেন পার্থক্যটাই হলো সালাত। নামাজ নাই যার, ইমান নাই তার, ফামান তারাকা ফাকাদ কাফার, যে এটাকে ছেড়ে দেবে ব্যক্তি কাফের হয়ে যাবে। তা আপনি ঘরের কাছে বসে বাড়িতে আপনি নামাজ আদায় করছেন না, কেমন করে আপনার হজ আদায় হবে? প্রিয় দিনী ভাই, আগে মুসলিম হতে হবে। কারণ সমস্ত ইবাদতের খুঁটি হলো, মাথা হলো সালাত। সালাত নাই আর কোনো ইবাদত নাই। এই জন্য সালাত কায়েমকারী আমাদের প্রত্যেককে হতে হবে। 5 ওয়াক্ত নামাজ তওবা করে, যারা এখনো গণিমসি করি তওবা করবেন, আল্লাহ রাব্বুল আলামিন অতীতের গুনাহগুলোকে মাফ করে দিবেন। সালাত ত্যাগ যে করেছেন এটা আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন যদি আপনি তওবা করেন খালিস মনে। আর যদি আপনি সত্যিকার 5 ওয়াক্ত নামাজ আদায়কারী হয়ে যান, যে আমি মৃত্যু পর্যন্ত আল্লাহ আমি আর ছাড়বো না, তাহলে কি হবে জানেন? উলাইকা ইবাদুল্লাহ সাইয়্যাতিন হাসানাত। আল্লাহ বলছেন যে আমি আল্লাহ তোমার অতীতের যত গুনাহ ছিল এগুলোকে আমি তো মিটিয়ে দিবই, এর বিনিময়ে তোমাকে নেকি দান করব। সুবহানাল্লাহ। প্রিয় দিনী ভাইরা, 5 ওয়াক্ত নামাজ আপনি হজ থেকে ফিরে এসে ভালো হবেন এরকম চিন্তা করিয়েন না। তারপরে 4 নম্বর যেটা হচ্ছে ইজতিনাব মিন নাওয়াকিদিল ইসলাম, ইসলাম ভঙ্গকারী বিষয়গুলো থেকে বিরত থাকতে হবে। 5 নম্বর হচ্ছে ইজতিনাব আনিল হারাম, হারাম থেকে বেঁচে থাকতে হবে। হারাম থেকে, হারাম টাকা পয়সা থেকে, হারাম রিলেশন থেকে,
এগুলো থেকে বিরত থাকতে হবে। হারাম টাকা দিয়ে হজ হবে না, উমরা হবে না, কোনো ইবাদতই হবে না। আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, হে ঈমানদাররা তোমরা হালাল জিনিসটা খা, আমি যে ধন সম্পদ দিয়েছি এখান থেকে তোমরা যেটা হালাল ওটা ভক্ষণ করো। তারপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এক লোক তার এলোমেলো চুল, ধুলো মলিন চেহারা নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাত তুলে বলছে, ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলাস সামা, ইয়া রাব্বি ইয়া রাব্বি, আসমানের দিকে হাত তুলে বলছে হজে যে আরাফার মাঠে, যে আল্লাহ আমাকে ক্ষমা করো, আমার মা বাপকে ক্ষমা করো, আমার স্ত্রীকে ক্ষমা করো, ছেলে মেয়েকে ক্ষমা করো, সবকে ক্ষমা করে দেয়, আল্লাহ জান্নাতবাসী করো। আপনি আল্লাহর কাছে কত দোয়া করছেন, আরও কত কিছু দোয়া করছেন, কিন্তু হারাম টাকায় গেছেন। মনে রাখবেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই ব্যক্তির দোয়া কবুল হবে না, ওই ব্যক্তির ইবাদতও কবুল হবে না। কেন? কারণ মাতআমু হারামুন ওয়া মাশরাবুহু হারামুন, তার খাবার পানীয় সবই হলো হারাম টাকা দিয়ে, ঠকবাজি করা, সুদের টাকায়, ঘুষের টাকায়, তারপরে যত ধরনের, এক কথায় হারাম উপার্জিত অর্থ দিয়ে আপনি খেয়েছেন, পান করেছেন। ওমালবাসু হারামুন, তার কাপড়টাও হারাম টাকা দিয়ে। ওগুজিয়া বিল হারাম, তার শরীর লালিত পালিত হয়েছে হারাম দিয়ে। ফাইন্না ইস্তাজাবু লিযালিক, ওই ব্যক্তি দোয়া কিভাবে আল্লাহর কাছে কবুল হতে পারে? তো এই জন্য হজ করবেন আপনার হালাল টাকা দিয়ে, হারাম টাকা দিয়ে করবেন না। এই যে আজকাল এত গ্যাদারিং করে মক্কা মদিনায়, দেখবেন বেশিরভাগই হারামখোর, বেশিরভাগই হারামখোর। সে নানান উপায়ে হারাম উপার্জন করে সেখানে হজে যাচ্ছে, আর আল্লাহকে বলছে আল্লাহ উপস্থিত, আমি উপস্থিত। আল্লাহ বলল, তোর মতো ব্যক্তির আমার কোনো প্রয়োজন, তুই উপস্থিতি হসি। তো এই জন্য অবশ্যই হারাম মুক্ত জীবন যাপন করতে হবে, হালাল ভিত্তিক জীবন ধারণ করতে হবে। মুসলিম কখনো হারামখোর হতে পারে না, হারামের সাথে তার সম্পর্ক থাকতে পারে না। প্রিয় দিনী ভাইরা, তারপরে আরো হারামখোর আছেন আমাদের সমাজে। ঋণ খেলাপি, ব্যাংকের 100 কোটি টাকার ডাকাতি করে রেখেছে, ঋণ নিয়ে রেখেছে, লোন নিয়ে রেখেছে, কর্জ নিয়ে রেখেছে, ওই ব্যক্তি হজে গেছে। ইসলামের বিধান হলো কি, আগে তাকে তার ঋণ পরিশোধ করতে হবে হজে যাওয়ার আগে, উমরা যাওয়ার আগে। ঋণ পরিশোধ করে যদি টাকা থাকে তাহলে সে হজে যাবে, উমরা যাবে, এছাড়া দরকার নেই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট সহিহ মুসলিমের হাদিসের মধ্যে বলে দিয়েছেন, এমনকি মুজাহিদ যারা নিজের জীবনকে আল্লাহর রাস্তায় উৎসর্গ করে, আল্লাহ রাসূল বলছেন এদের সব পাপ মাফ করে দেন আল্লাহ তাআলা, কিন্তু ঋণ করা যদি টাকা থাকে, ঋণগ্রস্ত থাকে, এটা আল্লাহ বলে আমি ক্ষমা করেন। তেমনি ভাবে হাজি ব্যক্তির, ওমরাকারী ব্যক্তির, ওই ব্যক্তির হজ কবুল তো হবেই না, তার যাওয়াটাই ঠিক না যতক্ষণ না সেই করবে। আমাদের দেশে দেখছেন না, ব্যাংক ডাকাতদের মানে সমারোহ, হাজার হাজার কোটি টাকা মানুষের তসরুপ করেছে, কিচ্ছু যায় আসে, কোনো তার নেই। ব্যাংকটাকে নিজেদের পারিবারিক ব্যাংক বানিয়ে ফেলেছে, সব টাকা লুটপাট করে খেয়ে বড় বড় বাণিজ্য করে তুলেছে, ব্যবসা করে তুলেছে, আর প্রতি বছর হজ যাচ্ছে, উমরা যাচ্ছে। ওই ব্যক্তির ওটা কবুল হবে নাকি? অসম্ভব। দিনকে এরা কি করেছে, ধর্মকে এরা পাগল বানিয়ে ছেড়েছে, মনে করছে যে এটা পাগল জিনিস, আমি যেভাবে চলবো ওইভাবে দিন চলবে না। দিন চলবে আল্লাহ যেভাবে বলেছেন ওইভাবে, দিন চলবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে বলেছেন ওইভাবে চলবে। সুতরাং আপনার সালাত, সিয়াম, হজ, যাকাত, উমরা যেটাই করুন না কেন, যেই ইবাদতই আপনি করুন না কেন, আপনাকে অবশ্যই হারাম মুক্ত জীবন যাপন করতে হবে, হারাম মুক্ত হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আজকের যে বিষয়টা হজ এবং উমরার বিষয়ে আলোচনা করলাম, আল্লাহ যেন এটার প্রতি আমাদের আমল করার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের যাদের সামর্থ্য রয়েছে, আল্লাহ তুমি আমাদের সকলকে দ্রুত তোমার এই ফরজিয়াতকে আদায় করো, তৌফিক দান করো। আল্লাহুম্মা আমিন। আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ইন্নাহু তাআলা হুয়াল গফুরুর রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাত